মাত্র 30 টাকা পিচ বার্গার অথবা 50 টাকা ফ্লেটার ফ্রেঞ্চ ফ্রাই। সন্ধ্যার আড্ডার জন্য দুটোই বেস্ট। তার চাইতে বড় কথা, সন্ধ্যার পরিবেশটি যদি এরকম সুন্দর কোনো জায়গাতে হয় তাহলে আড্ডা জমতে খুব একটা বেশি সময় লাগে না। আর এত সুন্দর জায়গাটা কোথায় যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আর যদি বলতে না পারেন তাহলে আমার ভিডিও শেষে জানিয়ে দেবো। আর এখানে আপনি সন্ধ্যার নাস্তার জন্য পেয়ে যাবেন ফ্রেঞ্চ ফ্রাই, লুডুসের সাথে আরো অনেক আইটেম, যেটা আপনি এই লিস্ট থেকে দেখে আপনার পছন্দ মতো নিতে পারেন। আমি একটু বাইরে গেলে মূলত বার্গারটা একটু বেশি পছন্দ করে থাকি, কারণ বার্গারটা আমার খেতে ভালো লাগে। আর এইখানে যে বার্গারটা বানানো হচ্ছিল তার বানানোর স্টাইলটা ছিল খুবই চমৎকার। খুবই অল্প সময়ের মধ্যে বার্গারটি তৈরি হয়ে যায়। এটা ট্রাই করার জন্য আমি হাতে পেয়ে যাই, কিন্তু আমি এটা ট্রাই করার আগে আরেকটা জিনিস নিয়েছিলাম, যেটা হচ্ছে এই মচমচে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই এমন একটা খাবার যেটা পছন্দ করে না আমার মনে হয় এমন খুব একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করি, আর আমার কাছে মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাইটা বরাবরই ভালো লাগে। আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটাও ছিল অসাধারণ। এটাকে যখন আমি মেয়োনিজ দিয়ে মাখিয়ে মুখে নিচ্ছিলাম তখন এটার যা অস্থির লেভেলের স্বাদ, সেটা আসলে এক কথায় অসাধারণ। এরপর আমি ট্রাই করি হচ্ছে সে আমার পছন্দের বার্গার, যেটা আসলে মুখে নিতে একদম পুরো মুখটা আমার এর মেয়োনিজের স্বাদে একদম মেখে যায়। আর এরকম মজাদার খাবারের সাথে মনোমুগ্ধকর একটা সন্ধ্যা আপনি কাটাতে পারেন আমাদের রাজশাহীর মধ্যে খুবই পরিচিত একটা জায়গাতে। তো ফার্স্টে বলেছিলাম যে জায়গাটা যারা চিনতে পারবেন তারা কমেন্ট করেন, আর যারা পারবেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের রাজশাহীর তালাইমারে, যেখানে বিকাল থেকে রাত পর্যন্ত এইরকম অনেক ফুডকার্টের দোকান আর এমন সুন্দর বসার জায়গা তো এখানে আছে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।